You said never let me go. You said never let me. এভরিওয়ান গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালে আমি উঠে পড়েছি আর উঠে না আমি বেশ কিছুক্ষণ একটু বসে থাকি, ভাবনা চিন্তা করি সারাদিন কি কি করব, কি কি আছে কাজের মধ্যে। তো সেটাই ভাবছিলাম। আর একটু পরে ফ্রেশ হয়ে নেব আর দেন চা খাবো, তারপরে যা যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এই যে ফ্রেশ হয়ে আমি চা নিয়ে চলে এসেছি। আর সকালের চাটা না বেশিরভাগটা আমিই বানাই, আর এই কাজটাই আমি বেশি ভালো পারি সত্যি বলতে গেলে। ওই জন্য দিদি আর মা আমার উপরই ছেড়ে দেয়। আর বিকালে আমি যখন বাড়ি থাকি আমি বানাই, আর না হলে দিদি বা মা বানিয়ে দেয়। চা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমার ভিডিও করা কিন্তু মেইনলি একটাই উদ্দেশ্য ছিল যে আমার একটা চ্যানেল থাকবে, সেখানে আমি কিছু শেয়ার করব আমার ভালো মন্দ। আর সেটা যেন সবসময় স্মৃতি হয়ে থেকে যায়, কারণ ফোনে তো অনেক সময় এরকমই হয় সেগুলো ডিলিট হয়ে যায় কোনো কারণে। তো একটা চ্যানেলে যেন থেকে যায়, এটাই মেন উদ্দেশ্য ছিল। তো সেই মতো আর এখনও আমি সেটাই করি যে কতজন দেখলো কি দেখলো সেটাও আমার কাছে ম্যাটার করে না। আমি জাস্ট আমার যেটা হয় আমার সাথে বা আমি যেটা করি সারাদিন সেই হিসাবেই কোনো ব্লগ বা মিনি ব্লগ পোস্ট করি। তো ভালো লাগে, তোমরাও এত অনেকে সবাই মিলে দেখো। যাই, তো আমার তো চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি বাকি কাজগুলো করব, তোমাদেরকে যেরকমটা বললাম সেগুলো তো শেয়ার করব। আর আজকে না ভাবছি, আমার কালকে অনেকগুলো পার্সেল এসেছে, কিছু কিছু ছিল পুজোর আর কিছু কিছু এমনি ডেলিভারিরও কিছু কিছু রয়েছে। তো সেগুলোই একটু পরে দেখবো যে ঠিকঠাক আছে কি না, কারণ অনেক সময় তো সাইজ ইস্যু থাকেই। তো তোমাদের সাথেও পারলে শেয়ার করব, আর না হলে তো পুজোর সময় দেখতেই পারবে কী কী কিনেছি। তো চলো টাটা, আবার পরে দেখা হবে। এখন আমি ল্যাপটপে কিছু কাজ করছিলাম আর দিদি কোন ফাঁকে ভিডিওটা করেছে আমি আর খেয়াল করিনি। তো এরপরে আমি একটু পড়াশোনা করব, বই নিয়ে বসে পড়েছি। ভিডিও ব্লগ এগুলো কিন্তু আমি একদম আমার কাজের ফাঁকে যখন অবসর সময় থাকে তখনই করি। মানে এমন নয় যে আমি পুরোটা সময় ওর প্রতি দিয়ে দিচ্ছি, পড়াশোনা কিছু করছি না, এমন কিন্তু মোটেও নয়। সেটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে আমি আমার যেই টাইমটাতে আমি ফোন ঘাঁটার সময় থাকে বা হয়তো বসেই থাকবো, সেই সময়টুকু আমি ইউটিউবের ওখানে ওয়েস্ট করি। এটাই। এই হচ্ছে আমার সকালের খাবার। একটা রুটি নিয়েছি আর একটু আলু ভাজা। তো আমি কিন্তু এরকমই খাই, এমন নয় যে আমি ডায়েট করছি বলে এরকম খাচ্ছি। আমি এরকমই খাই, এর বেশি খেতেও পারি না। তাও যে কী করে মোটা হয়ে যাচ্ছি দিন দিন, মানে ভগবানই জানে আমি কি হাওয়া খেয়ে গিয়ে মোটা হয়ে যাচ্ছি মনে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদেরকে বলছিলাম না একটা পার্সেল এসছে, তো সেই এই যে শার্টটাই এসছিলো আর এটাই একটু ট্রায়াল করে দেখছিলাম। আর এরপরেই আমি একটু স্টেশনে বেরোবো, রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি, বেরিয়ে পড়েছি এই যে। আর সাথে দিদিকেও একটু দিয়ে আসবো। তো আমি তো স্টেশন থেকে বাড়ি চলে এসেছি আর বাইরে প্রচণ্ড রোদ, তার সাথে রাস্তাও খুব জ্যাম হয়ে রয়েছে। আসলে ওই রাস্তার কাজ চলছে, তো যার কারণে পুরো ভিড় হয়ে রয়েছে। তো আমি আমার কাজ মিটিয়ে বাড়ি চলে আসলাম আর একটু পরে স্নান করে নেব। সো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এসে তো আমি করছিলাম একটা ভিডিও শ্যুট আসলে ওই মাই গ্ল্যামের লিপ শেডগুলো নিয়ে। আর আমি তো লিপস্টিক প্রচণ্ড পছন্দ করি, মানে আমার সাজগোজের মধ্যে লিপস্টিকটা মাস্ট। আমি কোথাও বেরোলে কিছু পরি না পরি লিপস্টিকটা পরার চেষ্টা করি। তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও ইউজ করতে পারো, ইউজ করে দেখতে পারো। আমি শর্টসে আরও ডিটেলসে বলে দেবো শেড নাম্বারগুলো, তো তোমরা ওটা ফলো করে নিও, ঠিক আছে? তো এই দেখো ভাইয়েরও একটা শার্ট এসেছে, এটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম। আর ওর বেশিরভাগগুলোই পয়েন্ট কোভেরই নেওয়া হয় আর এগুলো খুব ভালো হয়, মানে একবার দেখে পছন্দও হয়ে যাবে তোমার। কাপড়ের কোয়ালিটিও এত ভালো হয়। আর আমাদের তো পুজোর শপিং শুরু হয়ে গেছে। অফলাইনে এখনও যাওয়া হয়নি, মানে গিয়ে কেনাকাটা যা চলছে মোটামুটি অনলাইনেই কিনছি। আর খুব বেশি কিনবো না, যেহেতু জন্মদিনে অনেক কিছু পেয়েছি, সেগুলো তো সব পরা হয়নি। তো সেগুলো কিছু কিছু পুজোতে পরবো। কোনটা বললাম, আমাদের তো পুজোর শপিং শুরু হয়ে গেছে। তোমাদেরও কার কার পুজোর শপিং শুরু হয়েছে আর হলেও কটা হলো জামা কাপড় বা শাড়ি যাই হোক, অবশ্যই কমেন্টে জানিও। আর পুজো তো চলেই এলো, বেশি দিন আর নেই। কিন্তু যদিও এই বছরের পুজোটা তো একদমই অন্যরকম হতে চলেছে, কারণ আমাদের কারোরই তেমন মন মেজাজ ভালো নেই, কারণ এখনও আমরা কোনো বিচার পাইনি। এখনও প্রতিবাদ চলছে, চলবে যতদিন না বিচার পাওয়া যায়।
তো আশা করছি মা আসছেন, একটা সুবিচার নিয়েই তিনি আসবেন, মায়ের কাছে এই প্রার্থনা। তো চলো, একটু পরেই আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে। আর এক জায়গায় বলতে আমাদের রিলেটিভসদেরই একটা বাড়িতে নিমন্ত্রণ আছে। তো সেখানেই যাব, যতটুকু পারবো ভিডিও করার চেষ্টা করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি স্নান করে রেডি হয়ে সেখানে যাব, নাহলে দেরি হয়ে যাবে। তো টাটা। আমি তো স্নান করে চলে এসেছি আর এখন রেডি হচ্ছি, একটু পরেই বেরোবো। এই বোধহয় একটু পরে ট্রেন আছে, আমি ঠিক জানি না ট্রেনের টাইম কটায়, আমি আর দেখিনি আজকে। আর আমার না খুব একটা এরকম কোনো অকেশনে যাওয়া হয় না, হয় পড়া পড়ে যায়, না হলে আমার হয়তো কোনো শরীর টরীর খারাপ করে যায়। তো আজকের দিনটা সময় পেয়েছে, ওই কারণে সবাই মিলেই যাব। বাবা যাবে না, আমরা চারজনই যাব। তো চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখন ঝটপট রেডি হই, না হলে ট্রেন পাবো না। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম স্টেশনে। বাবাও কিন্তু যাচ্ছে, কিন্তু অন্য জায়গায় যাবে, বাবার একটা অন্য কাজ রয়েছে। ট্রেন আসতে এখনো বোধহয় 4-5 মিনিট দেরি আছে, মানে আর এই প্রথম মনে হয় আমরা একটু আগে আগেই চলে এসেছি। মানে এমন তাড়াহুড়ো হয় না যে টাইমের আগে আসা তো হয়ই না, মানে একদম ট্রেন হয়তো ঢুকবে ঢুকবে ভাব, তখন গিয়ে আমরা পৌঁছাই। ঠিক একটু তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়েই ট্রেনটা ধরতে হয়, বেশিরভাগটাই এটাই হয়। মানে যতই ভাবি না কেন আগে আগে যাব, সেই লেটই হয়ে যায়। তো যাই হোক, এবার ওই দিকের ট্রেন আসছে, বনগাঁর দিকের, তাই একটু ওটারও ভিডিও করে নিচ্ছিলাম। এটা চলে যাওয়ার পরেই আমাদের ট্রেন আসবে। আমি আর সেই ভিডিওটা করিনি, কারণ এরপরেই তাড়াতাড়ি ট্রেন চলে আসায় আমি তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা তো এসেছিল 3 নম্বরে, আর আমরা যেখানে যাব আমাদের ট্রেন আসবে 2 নম্বরে। তো চলো যাওয়া যাক। এই যে ট্রেনে উঠে পড়েছি, আর খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু জানলার ধারে সিটও পেয়েছিলাম আমি। আর এই খাঁচা খাঁচা জানলাগুলো দেখলে না আমার এত বিরক্তি লাগে। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আর কি উপলক্ষে এসেছি। তো আমরা এসেছিলাম মায়ের পিসি বাড়িতে, মানে মায়ের পিসির ছেলের ছেলের জন্মদিন, মানে আমাদের দাদা হবে। দেখে একটু অন্যরকম লাগছে তাই তো, যে হঠাৎ জন্মদিনের মধ্যে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তো আসলে দাদা হচ্ছে কৃষ্ণ মতে, উনি গোপাল নিয়ে থাকেন, গোপালের পুজো করেন। তো সেই কারণেই মানে অনুষ্ঠানটা পুরোটাই গোপালকে নিয়েই হয়েছিল। এটাও কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আমি তো কখনো এরকম দেখিনি, তোমরা দেখে থাকলে অবশ্যই জানিও কমেন্টে। তো এরপরেই আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, আলুর দম, আর তারপরে দিয়েছিল পনির। তো খাবার তো সব নিরামিষের মধ্যেই ছিল, যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম অনুষ্ঠানটা পুরোটাই গোপালকে নিয়ে হয়েছে। আর এরপরে দিয়েছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি, আর সাথে আইসক্রিমও দিয়েছিল, সেগুলো আমি আর ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে একটু বসেই আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেশি দেরি করিনি। আর বাড়ি এসেই আমি আবার একটু বেরিয়েছিলাম। তো আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নেব একটু পরে। আর তার আগেই করছি চা, মানে চাটা বসিয়ে আমি ফ্রেশ হয়ে নেব। তো এরপরে চা খাবো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। তো এই যে আমাদের চা তো রেডি, আর বাবাকে চা দিয়ে দিয়েছে একটু আগেই, এখন আমি আর দিদি চা খাবো। তো চলো দিদির কাছে নিয়ে যাই। তো আজিও থেকে আমার এসছে একটা পার্সেল, আর এটা এসছে মেনলি সকালে, আমি তখন বাড়ি ছিলাম না। আর আমার এখন আনবক্সিং করা হয়নি, আমি এখনই আনবক্সিংটা করলাম, তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও। তো এই তো এই হচ্ছে জিন্সটা। এটা কিন্তু একটু ওভার সাইজ জিন্স, ওই এখন যেরকম বেরিয়েছে আর কি। তো আমার ব্লু বা ব্ল্যাক এরকম তো অনেকগুলোই আছে, আর এটা একটু অন্য টাইপের কালার, কিন্তু জানি না কেমন ক্যামেরায় বোঝা যাচ্ছে। মানে এটা হচ্ছে একটু আম, হালকা নেভি ব্লুর মধ্যে, বাট বেশ সুন্দর কালারটা। তো এটা আমি পুজোর জন্যই নিয়েছি, পুজোয় যেদিন স্টাইল করে পরবো। তো তোমরা তো দেখতেই পাবে, আর এটা আমার এখনও ট্রায়াল করাও হয়নি, আমি একটু পরে দেখবো, যদি ঠিকঠাক লাগে এটাই রেখে দেবো। তো চলো, আমি তো ডিনার করেই নিচের ঘরে আসলাম, একটু পরেই উপরে চলে যাব, আর তারপরে ঘুমিয়ে পড়বো, আজকে আর বেশি লেট করব না।
তো চলো টাটা, গুড নাইট, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই।